প্রথম একদিন একটা মাঠ ছিল, ওই মাঠের মধ্যে খেলা করতে যায়। তার একজন বাল্য বন্ধু ছিল, তার নাম আবু তাহের। শুনে নেই সবাই, রৌদ্রের মধ্যে খেলা করতেছে, ঘেমে গেছে আমার নবীও। আমি আপনাদের যাই কইয়া আবু তাহেরের বাবা এসে আবু তাহেরকে বুকে নিল, যে জড়াইয়া বুকে নিয়ে মুখটা মুছাইয়া দিয়া তার মুখে চুমা খাইয়া বলে, বাবা তুমি আর রৌদ্রে খেলা করো না। আমার নবী বলে, ওরে দোস্তকে এসেছিল বলো ঘটনা। ও বন্ধু, বন্ধুরে এটা কে এসেছিল, এত আদর করলো, চুমা খাইল, বুকের মধ্যে জড়াইয়া ধরলো, আবার বললো, বাবা তুমি রৌদ্রের মধ্যে খেলা করো না। এই ব্যক্তিটা কে হয় তোমার? নবী বলে, আবু তাহের বলে, কেন বন্ধু, তোমাকে কি এরকম কেউ কোনোদিন একবারও কি আদর করে নাই? ও বন্ধু, তোমার কি কেউ কোনোদিন এরকম করে বুকে জড়াইয়া ধরে নাই? তোমাকে কেউ কোনোদিন তোমার গালে চুমা খায় নাই? আমার নবী দুই চোখের পানি ছেড়ে দে বলে, বন্ধু আমার জীবনে কোনোদিনও এরকম করে একবারও বুকে নিয়ে আদর করে নাই, চুমা খায় নাই। আবু তাহের বলে, বন্ধুরে, কারণ বন্ধুর কষ্টে তো বন্ধুরও কষ্ট লাগে, তাই লাগে না? ও বন্ধু, এটা তো আমার বাবা এসেছিল। বন্ধু তোর কি বাবা নাই? তোর কি কোনোদিনও এরকম করে আদর করে নাই, যত্ন করে নাই? তুই কি জানিস না এটা তোমার বাবা এসেছিল? আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, অনেক যত্ন করে, জানিস বন্ধু? বাজার থেকে আসলে না কোনোদিনই আমার বাবা খালি হাতে আসে না, আমার জন্য না এত সুস্বাদের মজা নিয়ে এসে, আমার কাছে অনেক ভালো লাগে। তোমাকে কি একদিনও দেয় না এরকম? নবীর বুকটা চৌচির হয়ে যায়। আবু তাহেরের কথাটা শুনে, দরদ রে, এই জগতের ভিতরে যার বাবা না বাবা নাই, সেই তো বাবা হারানোর যন্ত্রণা, বাবা হারানোর বেদনা ব্যথা সেই কিন্তু বুঝতে পারে। আর যারা আছে সে কখনো বুঝে না। এই জগতের মধ্যে যার মা নাই, সেই মা হারানো ব্যথা বেদনা বুঝতে পারে। যারা হারাই নাই সে বুঝে না। আমি আমার মাকে হারিয়েছি, আমি বুঝি মায়ের যে কি ভালোবাসা, মায়ের যে কি আদর। পৃথিবীতে মা বাবার মতো আদরের বস্তু ভালোবাসা, যে ছোঁয়া, যে স্পর্শ, এই স্পর্শের মধ্যে যে মিষ্টি, যে মধুর, কি মধুর আর পৃথিবীতে কখনো হয় না। আমি হারিয়ে ফেলেছি, আমি বুঝি। নবী মনে মনে ভাবে, আমার মায়ের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করব, বাড়িতে গেছে, দরজার সামনে বলে, মা, মা, ও মা, মা গো আমার মা,
মাইসে জানে বেটার জ্বালা, মাইসে জানে বেটার জ্বালা। ও মা বলো কথা খোলা, মাইসে জানে বেটার জ্বালা, বলো কথা বলা মেলা রে, মাইসে জানে বেটার জ্বালা। মা সন্তানের কাছে আসছে, আমার মোহাম্মদের কাছে আসছে, বলে মোহাম্মদ তোমার কি হয়েছে, তুমি এইভাবে ডাকাডাকি করতেছো কেন, তুমি এত উত্তেজনা হয়েছো কেন, তোমাকে কেমন যেন লাগছে, কেমন যেন তোমাকে দেখা যাইতেছে। বলে মা এতদিন আমি বাবার কথা জিজ্ঞাসা করি নাই, বাবার কথা মনে পড়ে নাই, কিন্তু আজকে বাবার ভালোবাসা দেখে আমার বন্ধু আবু তাহের তাকে যেভাবে আদর করে বুকে টেনে নিল, ও মা তার বাবা আদর করলো, মা আমার বাবা কোথায় একবার বলো মা। মা বলে কি আগুন জ্বালাইয়া দিলি রে মোহাম্মদ আমার, ওরে বাজান বুকের ভিতর আগুন যে নিভাইয়া ছিল কেন জ্বালাইয়া দিলি মোরে, ওরে এখন কি করিব কোথায় যাব, এখন কি করিব কোথায় রে যাব, আমি কার ছায়া ছায়া যাব রে, কি করিব কোথায় যাব, আমি কার ছায়া যাব রে, কি করিব কোথায় যাব। মনে মনে ভাবলো ওকে তো একটা বোঝ আমার দিতে হবে বাজান, কোনো বাবা যদি বিদেশে যায় সন্তানরা জিজ্ঞাসা করে না মা ও মা বাবা কোথায় যাবে, ও মা বাবা কোথায় যায়, তুমি আমাকে বলো না বাবা কোথায় যায়, মা বলে মাও কাদের বলে তোমার বাবা বাজারে যাইতেছে তোমার জন্য মজা নিয়েইতে, বলে না দরদিরা তোমার বাজান তোমার জন্য মজা আনতে যাইতেছে, যাক তুমি কান্না করো না, কিন্তু মায়ের চোখেও পানি, মাও কাঁদে। তদ্রূপ মা বলে ওকে তো আমার একটা কিছু বলতেই হবে, বুঝ দিতেই হবে, নিয়ে গেল কোথায় সেই দয়ালু নবী বাবার যে রওজায় শাম শহরের মধ্যে, শাম শহরে নিয়ে গেল, বলে মোহাম্মদ রে তুই ডাকে, হৃদয় ভরে ডাক, প্রাণ খুলে ডাক, তোমার বাবা শুনলেও শুনতে বাজান। যদি কেউ কোনোদিন কারো বাবার রওজার মধ্যে বা কবরের মধ্যে গিয়ে হাজারো বার বাবা বাবা বলে যদি কেউ কখনো ডাকে, সেই বাবাকে আর কখনো শুনে, যদি কারো জোরের ভাই চলে যায় সেই ভাইয়ের রওজার মধ্যে যে ভাই ভাই করে যদি জীবনটাও দিয়ে দেয় সেই ভাইকে আর কখনো আসবে। যদি কেউ কোনোদিন কারো মায়ের রওজার মধ্যে গিয়ে বলে মা ও মা তুমি একটিবার আসো, আমাকে ভালোবাসো, খোকা বলে ডাকো, সে কি কখনো আসে বাবা, সে কখনো আসে না, তার জায়গায় তো সে বসে আছে। কারো মুর্শিদ যদি চলে যায় বাজান একটা হলো হারাইয়া কাঁদে, আমি হারিয়েছি আমার মাতালকে, আমার রশিদ চানকে, আমার মাকে আমি হারিয়ে কাঁদি, আর কিছু মানুষ আছে হারানোর ভয়ে কাঁদে বাজান। এমন একদিন আমার রশিদ চান্দের সোনার বাগান আধার করে চলে গেছে, 21 তারিখে হাজার হাজার মানুষ না লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কত মানুষের ভিড়, কিন্তু আমার রশিদ চান সেখানে না।
এই মেলা পরে থাকবে, এই সোনার মানুষ পরে থাকবে। আমরা গান গাইতেছি, এটাও ধারণ করা হইতেছে, এটাও থাকবে। আমার ছবি মজিদ চান্দের দরবার শরীফ পরে থাকবে। এমন একদিন আসবে আমার মজিদ চান আমাদের মাঝে, তিনি আর এই জগতে এই দেহ নেই, আর থাকবে না। ভক্তরা যদি হাজারো ডাকে, দেখার ইচ্ছা হইলে যেখানে মন চায় সেখানে থাক। নদীর উপরও যদি থাকে ভক্ত, নদী পারি হয়ে মুর্শিদের রূপটা একটিবার দেখতে পারে, কি বাদান দেখতে পারি কিনা। তখন যদি পৃথিবীটাও বিক্রি করে দেয় তাকে পাওয়ার জন্য, আর তাকে কখনো পাওয়া যাবে না। চর্ম চোখ দিয়ে সে আর কখনো দেখবে না। হারানের ভয়ে ভক্তরা কাঁদে। বাবাকে ডাকে, বাবা, ও বাবা, বাবা, বাবাকে শুনে বাবার রোজার মধ্যে যেয়া মাথা ঠুকাই আর কাঁদে। বাবা তুমি কই রইলা, একবার আইসা একটু তোমার মোহাম্মদকে দেখে যাও। তোমাকে দেখার কত ইচ্ছা হয়েছে, কত স্বাদ জাগছে, একটু এসে দেখে যাও। আল্লাহ কয়, আজরাইল রে, ও আজরাইল, এই মুহূর্তে আমার মা আমিনার জানটাকে কবজ করে নিয়ে আসো। জানটাকে কবজ করে নিয়ে আসো। আজরাইল সেদিন কেঁদেছিলেন, তার হাতটা কেঁপেছিল, দুই চোখের পানি ফেলেছিলেন। আগে যদি জানতাম দয়ালু নবীকে জন্মের দিনে করতে হবে এই ডিউটি, নিলে আমার জীবনে আমি আর কোনোদিন দিতাম না। মোহাম্মদ বাবাকে ডেকেছে, বাবার আসে নাই। তখন কি করলো, মায়ের কাছে আসছে, বলে মা চলো যাই, যেখান থেকে এসেছি সেইখানে চলে যাই। বাবাকে কত ডাকলাম, বাবা শুনলো না। ও মা চলো যাই, যেখান থেকে এসেছি সেইখানে। আর মা শুনে না। মার প্রাণ পাখিটা উড়ে চলে গেছে। মার দেহ পরে রয়েছে, খাসা পরে রয়েছে, কিন্তু মা নাই। আমার মনের কথা, মনের দুঃখ আমি কোথায় যাইয়া কব। মনের দুঃখে কাঁদে, জগতের ভিতরে আমি এতিম হয়ে গেলাম, আমার আর কেউ রইল না।